বরু চণ্ডীদাস মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা বরু চণ্ডীদাস। তিনি শ্রী চৈতন্যদেবের 100 কিংবা 125 বছর পূর্বে জীবিত ছিলেন। তিনি বাসলি দেবীর আরাধনা করেই কবি প্রতিভা অর্জন করেছিলেন। দেবী বরে তিনি কবিত্ব শক্তি লাভ করেন। এটি তার সহজাত প্রতিভা নয়, তিনি ছিলেন মধ্যযুগের প্রথম কবি। বরু চণ্ডীদাস জন্মগ্রহণ করেন আনুমানিক 1309 সালে বসন্তরঞ্জন রায়ের মতে এবং ডক্টর শহীদুল্লাহর মতে 1370 সালে সাতনার বাঁকুড়ায় বীরভূমের নাঙ্গর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম অনন্ত। তার কৌলিন্য উপাধি বরু, গুরু প্রদত্ত নাম চণ্ডীদাস। বসন্তরঞ্জন রায়ের মতে তিনি মারা যান আনুমানিক 1399 সালে এবং ডক্টর শহীদুল্লাহর মতে 1433 সালে তিনি মারা যান। তিনি চৈতন্যপূর্ব যুগের কবি, অর্থাৎ 14 শতকের শেষার্ধ থেকে 15 শতকের প্রথমার্ধ সময়ের কবি ছিলেন। তিনি বরু চণ্ডীদাস থেকে পৃথক কবি ছিলেন এ কথা নিশ্চিত। চণ্ডীদাস ছিলেন বৈষ্ণব কবি, সহজিয়াপন্থী ও বাসুলি দেবীর ভক্ত। তিনি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবি। শিক্ষিত বাঙালি বৈষ্ণব সাহিত্যের রস ও আনন্দের সংবাদ পেয়েছেন চণ্ডীদাসের পদাবলী থেকে। চৈতন্যদেব তার পদাবলী শুনে বিমোহিত হয়েছিলেন। তিনি পূর্ব রাগ পর্যায়ের পদ রচনায় পাণ্ডিত্য দেখিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে দুঃখবাদী কবি বলেছেন।